এই চিকেন ভেজিটেবল রোলটা মাঝে মাঝেই খাওয়া পড়ে। তো ইফতারিতে আজকে চিন্তা করলাম একটু চিকেন ভেজিটেবল রোলটাই বানাই, বাচ্চাদেরও আবদার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুকসানা কেতে স্বাগতম। তো চিকেন ভেজিটেবল রোলটা আমি অনেকবারই বানিয়ে দেখিয়েছি, তারপর আজকে একদম সহজভাবে একটু বানানোর চেষ্টা করব, আরও সিম্পলি ঘরোয়াভাবে। তো একটা বাঁধাকপি নিয়েছি, পাতাকপি বাঁধাকপি যেটাই বলেন না কেন। তো এটাকে একদম কেউ কেউ কুচি 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 একদম মিহি করে কুচিনি করে নিয়েছি। ছোট্ট একটা পাতাকপি, এটা একদম ছোট্ট একটা পাতাকপি। তো যে যেরকম যতটুকু বানাবেন সেরকম ইনগ্রিডিয়েন্টস। আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি দুইটা, বড় 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 পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর মরিচ কুচি, একটু রসুন। তো এই তো, আর এইটা তো সবসময় ঘরে থাকেই। আর এই চিকেন ঝুড়িটা আমার সবসময় বক্সে থাকবে, ডিপ করে রাখি। তো কারণ নুডলস এটা সেটা বানাতে গেলে এটা আমার প্রয়োজন হয়। তো এই যে পেঁয়াজগুলো কড়াই গরম করে দিয়ে দিলাম, সাথে মরিচ কুচিও দিয়ে দিয়েছি, রসুন কুচি দিয়ে দিয়েছি। এটাকে সামান্য কিছুটা ভাজবো, একদমই ব্রাউন কালার করার কোনো দরকার নেই, মোটামুটি একটু ভাজা দিতে হবে। তো এখানে স্বাদ মতো মানে কি একটু কালারের জন্য হলুদ দিয়ে অ্যাড করতেছি, আর হচ্ছে স্বাদ মতো লবণ। তো এই কিছু কিছু জিনিসই একদম সিম্পলের মধ্যে এটা বানিয়ে খেয়েছি যে এত মজা লেগেছে, তাই ভাবলাম একটু শেয়ারই করি আপনাদের সাথে। তো এই জন্যই আর কি, আর আমার কাজই তো রান্নাঘর নিয়ে কাজ করা। তো এই যে চিকেন ঝুড়িটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব একদম সুন্দরভাবে। এটা ডিপ থেকে বের করেছি, প্রায় 20 মিনিট হয়েছে। এখন এটার সাথে একটু মিশিয়ে নিব আর কি। তো কয়েক মিনিটের মধ্যে মিশাইলে হবে, কারণ এইটা পুরো রান্না করা আমার চিকেন ঝুড়িটা। জাস্ট যদি এমনও হয় যে বের করেও আপনি কোনো রুটির সাথে বা যে কোনো কিছুর সাথে খাইলেও কোনো সমস্যা নেই। তো এই আর কি। তো পাতাকপিটার সাথে আমি তার কিছুক্ষণ পরপরই দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে জাস্ট কয়েক মিনিট আমি ভাজবো আর কি, বেশি ভাজার কোনো দরকার নেই। পাতাকপি তো আপনার এমনি কাঁচা খাওয়া যায়। চায়নারা দেখেন না কীভাবে একদম কচকচ করে খেয়ে ফেলে, ওরা স্যালাড হিসেবে পছন্দ করে এটা, বা যে কোনো কিছুর সাথে আর কি ওরা খাওয়া দাওয়া করে। তো আমিও এটাকে আর কি বেশি একটা ভাজবো না। এটা এত মজা হয়েছে, এত জুসি জুসি একটা ভাব আসছে। আর সস দিলে সবচেয়ে বেটার হয়, তো আমি সস অ্যাড করব না, আমি আলাদাভাবে সসটা ব্যবহার করব। এর সাথে দিয়ে দিলে কিন্তু আর দারুণ হয়, অনেক খেতেও অনেক দারুণ হয়। তো যাই হোক, আজকে আর এর সাথে আমি সস অ্যাড করছি না। তো এই যে কিছুক্ষণ আর কি, কিছুক্ষণ 2-1 মিনিট একটু ঢেকে, তো এই যে নামিয়ে নিয়েছি। দেখেন এত সুন্দর হয়েছে, এটা কি বলবো, মানে বাচ্চারা পরোটার সাথে মানে কাড়াকাড়ি করে খাওয়ানোর মতো হয়েছে। ওরা অনেক পছন্দ করেছে এই খাবারটা। একদম অল্প করেই বানিয়েছি, মানে লাস্টে মানে আমাদের পরোটা থেকে গিয়েছে, সবজিতে হয়নি, এরকম একটা অবস্থা। তারপর হচ্ছে যে একটু আমরা ভাবছি যে রুটি পরোটার সাথেই খাবো। তো এই যে এখানে আমি কিছুটা রুটি ভেজে নিচ্ছি। তো এই যে কয়েক পিস রুটি আমার ভাজা হয়ে গেছে, রুটি আছে, পরোটা আছে, যে যেটা খাবে সে সেটা নিবে। তো এই যে আমার সবজি রুটি সব রেডি। তবে রুটি পরোটার সাথে এটা দারুণ লাগে, সকালের নাস্তা বলেন বা বিকালের নাস্তা, এটা কিন্তু আসলে অনেক 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 মজা। তো সব কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমি, ওরা বলতেছে আমাকে, কেউ বলতেছে রোল করে দাও, আবার আমি এমনিই খাবো, রোল করব না। তো এই যে রুচি সসটা নিয়ে নিয়েছি, এটা চিলি সস, একটু ঝাল ঝাল। বড়টা আবার ঝাল পছন্দ করে, তো ওকে আর কি সুন্দর করে দিচ্ছি, ওটা রোল করে দিলাম। তো এই যে কয়েকটা রোল করে দিব। আর হচ্ছে লগে এই যে দেখেন এত মজা, এত মজা হয়েছিল না। আসলে সিম্পল কিছু না ঘরে করলে আসলেই অনেক মজা হয়। তো এই যে সব কিছু ঘরের উপকরণ দিয়ে করে নিলাম। তো আপনারা এভাবে করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।